আমাদের একটা মুখ্য উদ্দেশ্যই হলো আমাদের ন্যায্য অধিকার আদায় করা। এই ন্যায্য অধিকার আদায় করতে গেলে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা যাতে আগামী দিনে যে কর্মসূচি আসে সেই কর্মসূচিগুলি পালন করবেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমরা ইতিপূর্বে মৌলভীবাজার অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এবং আমরা পরিবহন সংগঠনগুলো অনেকটাই শান্তিপ্রিয়। অন্যান্য জেলার মতো আমরা কোথায় কোথায় আন্দোলন ধর্মঘটে যেতে চাই না। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান নিষ্পত্তি করতে। কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয়, তাহলে আমরা যদি দেওয়ালে পিঠ টেকে যায়, তাহলে আমরা পিছনে যাওয়ার সুযোগ থাকে না, সামনের দিকে আমাদের অগ্রসর হতেই হবে। তারই কারণে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা এই স্ট্যান্ড নিয়ে যে সমস্যায় সৃষ্টি হয়েছে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, পৌর কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি, কিন্তু আজ পর্যন্ত তাহা আমরা কোনো সমাধানে উপনীত হইতে পারি নাই। আজকে আমাদের দাবি থাকবে, আমাদের ভাষাভাষী সংগঠন 1223 আমাদের মাদার সংগঠন, যে সংগঠন একবার আমরা সবাই ছিলাম, আমি আহ্বান জানাবো, আমরা ব্যক্তিগত আমাদের যে অভিপ্রায় আছে সেইগুলো সম্মান রেখেই আমি বলছি। আমার বিশেষ করে আমার 1223 সাধারণ সম্পাদক আমার ভাতিজা দীপুকে বলছি যে আপনি লিস্ট পেয়ে থাকেন, এটা অস্বাভাবিক না, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের দাবি হলো আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপি দেব, আপনি আমাদের সাথে থাকেন। লিস্ট বাতিল করার উদ্দেশ্যে আমরা দাবি প্রদান করেছি। লিস্ট যদি বাতিল হয়, বাতিল হতেই হবে ইনশাল্লাহ, কারণ এখানে কিন্তু এটা কোনো পৌরসভার স্থায়ী টার্মিনাল নয়। পৌরসভার স্থায়ী টার্মিনাল নির্মাণ করার পরে, আধুনিক সুযোগ সুবিধা প্রদান করার পরে তারপরেই লিস্ট প্রদান করতে হয়। কিন্তু এটা প্রতিমধ্যে একটা স্ট্যান্ড গড়ে উঠলো, আমরা পৌরসভা ট্যাক্স বসিয়ে দিল, এটা তো হতে পারে না। তো আমি আমার ভাতিজা দীপুকে বলবো, আপনি টাকা দিয়ে লিজ নিয়েছেন, আপনার টাকা যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করতে সহযোগিতা করব। এবং আপনি আমাদেরকে এই আন্দোলনে আপনারা বিশেষ করে 1223 আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে থাকবে। শ্রমিকের আন্দোলন সংগ্রাম করেই আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে হয়, সহজ এমনিতেই আমাদের দাবি পূরণ হয় না। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। আপনারা আগামী দিন আমাদের সহযাত্রী হিসাবে আমাদের পাশে থাকবেন, পরামর্শ দিবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 6টি দাবি নিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। এই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি, সমস্ত রোডস্থ ট্রাক স্ট্যান্ডের ইজারা বাতিল করতে হবে এবং বাণিজ্যিকভাবে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। 2, অবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করিতে হইবে। ক ট্রাক টার্মিনাল নির্মাণ না হওয়া পর্যন্ত বর্তমানে সমস্ত রোডস্থ বেরিবার ট্রাক স্ট্যান্ডকে অস্থায়ী ট্রাক স্ট্যান্ড হিসাবে স্বীকৃতি দিতে হবে। 3, অবৈধ ব্যাটারি চালিত ও সিএনজি চালিত টমটম দ্বারা পণ্য পরিবহন বন্ধ করিতে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। 4, রাস্তায় চেকিংয়ের নামে অযথা পুলিশ হয়রানি বন্ধ করতে হবে। 5, বর্তমান বাংলাদেশে চালক পরিবহন একতা ঐক্য ও সমগ্র বাংলাদেশ নির্যাতিত চালক শ্রমিক ঐক্য বাংলাদেশ নামে ভুয়া সংগঠন বিভিন্নভাবে চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রমে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। 6, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করিতে হইবে। এই 6টি দাবিতে আগামী 15 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি।
এই 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করা হয়, তাহলে আমরা 16 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে দিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করব প্রশাসন এই যে আমাদের দাবিগুলো আছে, সেই দাবিগুলো অযৌক্তিক দাবি নয়, সেই দাবিগুলো আপনারা অবশ্যই আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদেরকে ব্যবসা পরিচালনা করতে দিন। অন্যথায় আমরা এই পরিবহন সেক্টর নিয়ে আমরা যে কোনো অরাজকতা উশৃঙ্খলতা করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মবিরতি পালন করব 16 তারিখ থেকে। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।